হবে। ভাই এই যে কথা বলি দিন পরে দাঁড়ায়, আপনি কি মনে করেন আমার কোনো পরিশ্রমই নেই? মানুষ ওই যে আজকেও বলছিলাম, সুবেদার সাহেব ছিলেন, আজকেও বলছি মানুষ পারফেক্ট হয় না, নবী রাসূল ছাড়া। মানুষের বক্তৃতায় ভুল হয়, স্বাভাবিক। তবে কথায় কথা ভুল খুঁজতে আপনি এক কোটি ভুল পাবেন। আজকে যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তৃতা দিছি, আপনি যদি বসেন এটা লয়ে ভুল ধরলাম, আপনি আমার ভাষার মধ্যে, বানানের মধ্যে, বাচন ভঙ্গিতে, আমার বডি ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ভুল ধরার সুযোগ আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটা প্রশ্ন আছে, মানবিক কাজে কিভাবে মানুষকে অনুপ্রাণিত করা যায়, রক্তদানে মানুষকে কিভাবে উৎসাহিত করা যায়? রক্ত দিবেন, এটা আমরা অনেকবার বলেছি। রক্ত দেওয়া মানে একটা মানুষের জীবন কি বাঁচিয়ে দেওয়া। আপনি যাকে রক্ত দিবেন, পৃথিবীতে সে যতদিন জীবিত থাকবে তার যত নেক আমল আছে একটা অংশ আপনিও পাবেন। তার মানে ওনার আমল নামার নেক আপনাকে দেওয়া হবে না। ওকে যে আপনি রক্ত দিয়ে বাঁচাইতে সাহায্য করলেন, তার জীবনে যত নেক আমল বেঁচে থাকা অবস্থায় করবে, ওই নেক আমল পরিমাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আপনি যদি কাউকে নামাজের কথা বলেন, সে নামাজ পড়ে যত সওয়াব পাবে, আপনি বলার কারণে তত সওয়াব পাবেন। আপনি যদি কাউকে নেক কাজে সাহায্য করেন, সহযোগিতা করেন, কথা দিয়া, সমর্থন দিয়া, এবং কি টাকা দিয়ে, পয়সা দিয়া, উনি নেক কাজ করে যত সওয়াব পাবে, আপনিও সমান সমান সওয়াব পাবেন। এইজন্য রক্ত, যারা যুবক আছেন বিশেষ করে, যুবকেরা অবশ্যই রক্ত দেওয়া দরকার। কারণ রক্তকে এমন ভাবে তৈরি করেছেন, রক্ত কিন্তু চিরদিন একই অবস্থায় থাকে না, এটা অটোমেটিক চেঞ্জ করেন কে? আল্লাহ। আমার আল্লাহ যে কত বড় কারিগর, আল্লাহ যে কত বড় কারিগর। রক্ত দূষিত হয়ে যায়, রক্তের পরিমাণ পুরান হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সেজন্য প্রত্যেক 3 মাস অন্তর আপনার শরীরের ভিতরে নতুন নতুন রক্ত তৈরি করেন কে? আল্লাহ। এই যে হাড়টা এভাবে পাম্পিং করেন, বিজ্ঞানীরা, পৃথিবীর আধুনিক বিজ্ঞান বলেছেন, মানুষের যে হার্ট, এটা নিজে নিজে এরকমের বন্ধ হয়, আবার খুলে কেন আজ পর্যন্ত বিজ্ঞানীরা তার আগামাটা খুঁজে পায় না। এই রহস্য, এই কারিগর নাম কি? আল্লাহ। মাথা নত হয়ে যায়, মাথা নত হয়ে যায় তখন আল্লাহর সৃষ্টি নিয়ে আপনার চিন্তা করবেন। যখন শেষ কথা বলি, একজন রাখালকে বলা হলো, আচ্ছা আল্লাহ কি আছে? রাখাল বলে অবশ্যই আছে। লোকটা বলতেছে, বেটা ছাগল পাইলা খাও, আল্লাহ যে আছে এত জ্ঞান পাবি কোথেকে? তুই কিভাবে এটা দলিল দিবি? কই ধুর মিয়া, এটা বুঝেন না। কয় কি? কয় দেখেন আমি তো ছাগল পালি, তো আমি সারাদিন ছাগলের ঘাস খাওয়াই, তো ঘাস খাইতেছে ঘাস, কিন্তু যখন সে পায়খানা করে তখন ক্যাপসুলের মতো বাইরে হয়। তুমি আর তোমার মাথায় কি ঘিরু নাই? আল্লাহ যদি নাই থাকবে, গাছ খাওয়ার পরে মুখ দিয়ে ঢুইকা গাছা দিয়া ক্যাপসুলের মতো বাইর করে, আল্লাহ না থাকলে বাইর করে রাখে না। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আসে না। আপনি খাইতেছেন হাড্ডি, গোশত, মাংস কি মাছ, আর আপনি বর্জ্য ফেলে দিচ্ছেন ভিটামিন সি, ভিটামিন ডি, ই, ক্যালসিয়াম, ক্যালোরি, শক্তি, সবটা আপনার শরীরের ভিতরে রেখে দিতেছেন কে? আল্লাহ। এই কারিগরের নাম কি? আল্লাহ। আল্লাহ পাক। এজন্য রক্ত দিবেন। আরো প্রশ্ন ছিল, আগামী জমাতে দেওয়া হবে। আজকে আলোচনাটা ইচ্ছা করে একটু লম্বা করে দিছি, মনে কষ্ট পাই না, অনেক দূর থেকে লোকেরা আসে তো। ইনশাআল্লাহ আগামী জমাতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে আপনাদের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।